প্ল্যাটফর্ম নাম্বার 4 অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 15959 হাওড়া ডিব্রুগড় টাউন कामरूप एक्सप्रेस 4 नंबर प्लेटफॉर्म में आश्ची कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 15959 हावड़ा डिब्रूगढ़ टाउन कामरूप एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 4 पर आ रही है। मे आई हैव योर अटेंशन प्लीज। ट्रेन नंबर 15959 हावड़ा डिब्रूगढ़ टाउन कामरूप एक्सप्रेस is arriving on platform number 4 অনুগ্রহ করে শুনবেন। Shit. 15959 कामरूप एक्सप्रेस। জেনারেলি ভারত দর্শন হবে আমার মনে হচ্ছে। দালালদের চক্করে একটা টিকিটও পাওয়া যায় না। চলো জেনারেলি ভারত দর্শন করে ফেলি। 15959 কামরূপ এক্সপ্রেসে যাত্রা করছি। 400 কিলোমিটার পথ পাড়ি দেবো। কাটোয়া থেকে রওনা দিয়েছি। এখন মোটামুটি সকাল 6টায় জলপাইগুড়ি রোডে পৌঁছাবো। কামরূপ এক্সপ্রেস আজিমগঞ্জে দাঁড়াবে। কয়েকটা 18টা স্টপ আছে, 18টা স্টপ দিয়ে চলে যাবে গুয়াহাটির উদ্দেশ্যে। কামরূপ এক্সপ্রেস 15959 দারুণ একটা LHB কোচ রয়েছে, খুব সুন্দর। রাত্রি এখন 1টা। আমাদের 15959 হাওড়া কামরূপ এক্সপ্রেস হাওড়া থেকে 330 কিলোমিটার পথ চলে এখন মালদা টাউনে। আমাদের গন্তব্য জলপাইগুড়ি। সকাল 6টায় পৌঁছে দেবে আমাদেরকে। কামরূপ এক্সপ্রেস মালদা টাউনে 20 মিনিট মতো হল্ট রয়েছে। 23শে মার্চ রাত্রি 1টা। 15959 কামরূপ এক্সপ্রেস এখন মালদাতে দাঁড়িয়ে রয়েছে। মালদা গৌড় বাংলার রাজধানী ছিল। খুবই অনেক অতীত ঐতিহ্য বাংলার সঙ্গে জড়িয়ে রয়েছে এই শহরের। থেকে 400 কিলোমিটার চলে এখন বর্ষই জংশন। রাত্রি এখন 2টো। 15959 এরপর আসছে কিষানগঞ্জ। এরপর কিষানগঞ্জ আসছে। আমরা 6টায় নামবো। তিনটে 4। হ্যাঁ চলে আসো। ভালো 3টে 3 মিনিট বর্ষই জংশন।
415 কিলোমিটার চলে এসেছি আমরা। এরপর হাওড়া ডিব্রুগড় 15959। এখন আমরা কিষানগঞ্জ এসে পড়েছি ভোর 4টে। আরও 199 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে জলপাইগুড়ি পর্যন্ত, এবং ট্রেন আরও 1000 কিলোমিটার যাবে ডিব্রুগড় টাউন পর্যন্ত যাওয়ার জন্য। এই ট্রেন 1590 কিলোমিটার পথ পাড়ি দেবে টোটাল ডিব্রুগড় পর্যন্ত হাওড়া থেকে। একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, ভোর 4টে। এখন 5 মিনিটের হল্ট রয়েছে কিষানগঞ্জে। সেই কিষানগঞ্জ যেখানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল 1999-2000 সালে। হাওড়া থেকে 478 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভোর 4টে কিষানগঞ্জ স্টেশনে এখন আমরা। 5 মিনিটের হল্ট রয়েছে। এটা বিহারে পড়ছে। আরও 199 কিলোমিটার আমরা যাব। তারপর জলপাইগুড়ি রোডে আমাদেরকে 6:05 নামিয়ে দেবে দেখাচ্ছে। সেখান থেকে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো, এবং এই ডিব্রুগড় পৌঁছানোর জন্য এই ট্রেনকে এখনও 1000 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এনজিপি স্টেশন, এটা 565 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এখন এনজিপির 3 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেছি। আর 1 ঘন্টা রওনা দিলেই আমরা জলপাইগুড়ি পৌঁছে যাব। ভোর 5:30 এখন কামরূপ এক্সপ্রেস এনজিপির 3 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছে। এনজিপি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমরা পৌঁছে গেছি। হাওড়া থেকে 565 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাওড়া গুয়াহাটি ডিব্রুগড়, যেটা কামরূপ এক্সপ্রেস এনজিপি স্টেশনে আমাদের সকাল 5:30 এটা। নিউ জলপাইগুড়ি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে কামরূপ এক্সপ্রেস। আমাদের আরও 8 ঘন্টা পথ পাড়ি দিতে হবে, তবে আমরা জলপাইগুড়ি পৌঁছাবো। এখান থেকে আমাদের যাত্রা নয়। মার্চের 23 তারিখ, বেশ ঠান্ডা রয়েছে এখনো। কামরূপ এক্সপ্রেস এনজিপির 3 নম্বর প্ল্যাটফর্মে এসে থেমেছে। এখান থেকে সবাই যে যার যাত্রায় রওনা দিচ্ছে, ডেস্টিনেশন পৌঁছে যাবে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব জলপাইগুড়ি। আর মাত্র 20 কিলোমিটার দূরে রয়েছে আমরা। জলপাইগুড়ি যাব আমরা। জলপাইগুড়ি রোডে নামবো গিয়ে, আর 8 ঘন্টা পর আমাদের পৌঁছে দেবে। এখান থেকে সকলে শিলিগুড়ি বা শেয়ার ট্যাক্সি বাসে দার্জিলিং, গ্যাংটক, কার্সিয়াং, কালিম্পং যে যার গন্তব্যে রওনা দিচ্ছে। কামরূপ এক্সপ্রেস আমাদের ছেড়ে দিচ্ছে এবার 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ভোর 5:35 এখন। বেশ ভিড় রয়েছে মনে হচ্ছে দার্জিলিংয়ে। টুরিস্টরা যাচ্ছে,
অনেক যাচ্ছে টুরিস্ট। গুড মর্নিং নিউ জলপাইগুড়ি।